একজন প্রেমিকা ছিল গোয়া সোনার মদিনা মারহাবা আল্লাহ আল্লাহ যাহার প্রেমে পাগল হলো স্বয়ং রব্বানা মাশাআল্লাহ একজন প্রেমিকা ছিল গোয়া সোনার মদিনা মারহাবা আল্লাহ আল্লাহ নবী যদি না হইতো কিছু পয়দা না করিত আল্লাহ নিজে প্রকাশ হলো নবীর উসিলা ভাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নিজে প্রকাশ হলো নবীর উসিলা ভাই মাশাআল্লাহ একজন প্রেমিকা ছিল গোয়া সোনার মদিনা মারহাবা এক তালে আল্লাহ 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 যাহার প্রেমে পাগল হলো স্বয়ং রব্বানা মারহাবা একজন প্রেমিকা ছিল গোয়া সোনার মদিনা মারহাবা আল্লাহ আল্লাহ বারে রবিউল আউয়ালে আসলেন দয়াল এই বাবাতে মারহাবা বারে রবিউল আউয়ালে আসলেন নবী মানব বেশে বনের হরিণ নবী ছিল ও হাবি ছিল মাশাআল্লাহ বনের হরিণ নবী ছিল মুনাফিক ছিল মাশাআল্লাহ একজন প্রেমিকা ছিল গোয়া সোনার মদিনা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না আমরা জিকির করলাম কার জবানটা খুলে বলুন কার বাজান সময় আমাকে সহযোগিতা করে নাও আমি স্বল্প সময়ের ভিতরে ছেড়ে দিতে হবে যেহেতু আমার একটা প্রোগ্রাম আছে বাজার আলোচনার দিকে আমি চলে যাচ্ছি একটু লক্ষ্য করুন বাজার আমরা জানি আমাদের প্রথম বাবা প্রথম নবীর নাম হযরতে আদম নবী কথা কোন ঠিক কিনা বলেন এবার আদম নবীর মধ্যে জোড়ায় 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 সন্তান পৃথিবীতে এসেছিল মধ্যখান দিয়া বায়ে বায়ে ঝগড়া করেছে ওই নিজের বোনকে বিবাহ করার মাধ্যমে ওনার শরীয়ত ছিল আদম বাবা আদমের শরীয়ত ছিল কথা বুঝেননি আমার আদমের শরীয়ত ছিল এই প্রথম জোড়ার সাথে দ্বিতীয় জোড়ার সাথে বিবাহ হতো লেকিন প্রথম জোড়ার সাথে ভাই এবং বোন আসতো এটা তোমরা কখনো লিঙ্গার করিও না লিঙ্গার করলে তোমরা আমার সন্তান হইতা না আমার আল্লাহ কয় তারা আমার বান্দা হইতো না বাজান ওই যুদ্ধ করার পরে অবশিষ্ট ওনার 19 জন সন্তান ছিল কয়জন 19 জন সন্তানের মধ্যে এই 19টার মধ্যে একজনের নাম ছিল হযরতে শীশ কথা বুঝেননি আমার 19 ভাই কয় ভাই 19 ভাই এক ভাইয়ে ওই ছোট ভাইটা ছাড়া সবাই শুধু ছোট ভাইয়ের উপরে গীবত করে ছোট ভাইকে দেখতে পারতো না আদম নবী ওই হযরতে শীশকে বেশি ভালোবাসতেন জোরে কন্না সুবহানাল্লাহ এবারে যখন ছোট ভাই হযরতে শীশ আল্লাহর দরবারে ক্রন্দন করত
আল্লাহর দরবারে কান্নাকাটি করতো, আল্লাহ আমার আব্বার তুমি আরো হায়াত বাড়িয়ে দিও, কেননা আমি আমার আব্বার হায়াত যদি পাই তাহলে আমি আমার আব্বার খেদমত করতে পারবো। আর আমাদের ইরওয়ানের কিছু পরিবারের সন্তান আছে, আব্বা কেন মরে না? কথা কয় না রে বাজানো। ওই 19 জনের মধ্যে সবাই 18 জন একজুট হয়ে গেছে। আমাদেরকে বাবা ভালোবাসে না, শিষ্যে ভালোবাসে। এই শিষ্যে আমরা রাখবো না, আমরা মরুর দেশে যখন যাইবে আমরা তার মাটির নিচে পুঁতে ফেলবো। এখন মাটির নিচে যে পুঁতে ফেলবো কথাটা বলছে কেউ শুনে নাই, শুনছে কে? জোরে কোন আল্লাহ শূন্য ডাক দেখো জিবরাইল, ও জিবরাইল 19 জন সন্তানের মধ্যে 18 জন যদি মারা যায় আমি আল্লাহর আপত্তি আসবে না। যদি শিশ যদি মারা যায় আমার বন্ধুরে দুনিয়াতে পাঠাইতে পারবো না, কেননা শিশের আপনার কুফারের মধ্যে নূরে মুহাম্মদ। কথা বুঝেননি? এই মাওলানা জালালি সাহেবের কথা বুঝেন। কিতাবের নাম নুমহাতুল আরাবি, আল্লামা ইমাম রুমির লেখা। ওটার প্রথম খণ্ডের মধ্যে লিখতেছেন ওই 18 জন ওনারা মারার জন্য যখন চক্রান্ত করলেন, অনেকবার চক্রান্ত করলেন। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন, আদম নবী জানে কি জানে না? কথা কয় না। এই আদম নবীরে জানায় কে? জোরে কন্যা কে? আদম নবী ডাক দিয়ে কো, আল্লাহ আমার সন্তান তো মধ্যখান দিয়া আমার অনেক সন্তান জোড়ায় জোড়ায় 360 জোড়া হয়েছিল। এই 60 জোড়ার মধ্যে বেজাল করছে। এখন 18 জন 19 জন সন্তান তারা আমারে ওই কিছু মানে না, লেকিন আমার শীষ আমার প্রতি পরিপূর্ণ ঈমান এনেছে। আমার প্রতি ঈমান এনেছে। আমি যেটা বলি আমার শিশে বিশ্বাস করে। আমার শিশকে যখন প্রশ্ন করি আমার শিশু উত্তর দিতে পারে। শিশের বয়স ছিল 12 থেকে 14 বছর। সুবহানাল্লাহ। আদম নবী ডাক দেখো, শিশ আমার সন্তান বলো তো দেখি কোন কোন জিপটা কোন গাড়িটা পেট্রোলও লাগে না, হাওয়াও লাগে না, আমনে চলে? শিশে ডাক দিয়ে কয়, বাবা একজন পয়গাম্বরের গাড়িটা চলে। ওয়ামালিয়াল আরাল হুদুদা আম কানা মিনাল গায়বিন। অনেক লম্বা 3000 সৈন্য ছিল। বাবা গো একজন পয়গাম্বরের গাড়িটা তেলও চলতো না, হাওয়ায় চলতো না। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে রে। ওরে বিনা তেলে চালায় গাড়ি, বলেন বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা খাঁটি মুসলমান। আব্বা এটা হলো হযরতে সুলাইমান পয়গম্বর, যার প্রধান উজির ছিল কাওয়ানা হুদুদ পাখি। জোরগণ সুবহানাল্লাহ। ওইদিকে আজকে থাক, আর একদিন যদি সময় হয়। এবার আদম নবী ডাক দিয়া চোখের পানি পালায়া কষি
এত কঠিন প্রশ্ন তুমি কেমনে জানলা? শিশে ডাক দিয়ে আব্বা, আমি আপনার তাসবিহ তাহলিল যেগুলা দিয়েছেন এগুলা পালন করি আব্বা। আল্লাহর হুকুম কানুনগুলা আমি আদায় করি। আমার ভাইয়ের শত্রুতা আমি করি না। কে জানি আমার কলবের মধ্যে ঢুকায়া দেয়, আমি বুঝতে পারি নাই। হঠাৎ করে আমি গভীরভাবে চিন্তা করলাম, এই কে আমার যে পাতা দেয়। ওই রাত্রিতে আব্বা আমি স্বপ্নে দেখলাম এ আর কেউ না, ইনি হলেন সোনার মদিনা। মদিনা মদিনা আসে কম, বলো না মদিনা। চলবনি গজল, চলবনি গজল চালাইবেন, কেননা হাদিসে কয় জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদা, নবীগণকে স্মরণ করলে ইবাদত হয়। সুবহানাল্লাহ। এই জন্য বলেন মদিনা মদিনা আশাক মুমিনের দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা। মদিনা মুমিনের জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিবার পর, এতবার দেখিবার পর তৃপ্তি তাহার মিটল না। মদিনা আশাক মুমিনের শিশু ডাক দিয়ে কয় নবী গো, নবী গো, আমি আপনার আদেশ পালন করি, আল্লাহর হুকুম পালন করি। এবারে এমন যখন কথাটা বলল, আপনার আদম নবী এইভাবে চোখের পানি ফেলাইয়া আর এইভাবে আল্লাহর কাছে হাত বাড়ায় দেখো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল আল্লাহ, আমার সন্তান মহাজ্ঞানী হয়ে যাচ্ছে, কে জানি বাতায় আমার আল্লাহ ক বন্ধু, ও আমার আদম বন্ধু, তুমি কি জানো না তোমারে না বানাইলে তো আমার বন্ধুরে না বানাইলে তুমি আদম রে বানাইতাম না। উনি আর কেউ না, উনি হলেন রাহমাতাল লিল। ওই নবীর উসিলায় এবারে দুপুর বেলা আপনারা যখন ইরবাইনের মানুষ দুপুর বেলা লাঞ্চ করেন কি করেন না? যে যে জায়গায় থাকে বাপের 4টা সন্তান হোক আর 5টা সন্তান হোক একসাথে খাবার খায়, ছোটবেলায় একসাথে খাবার খায়। এবার আব্বা ডাক দিয়া কয়, আব্বারা তোমরা আমার কেউ ফিটের সন্তান না, তোমরা আমার রক্তের সন্তান, পেটের সন্তান, তোমাদেরকে আমি ভিন্ন চোখে দেখি না। সুবহানাল্লাহ। আদম ডাক দিয়ে কয়, আমার সন্তানেরা রে, আমি তোমাদেরকে ভিন্ন চোখে দেখি না, আমি ভিন্ন প্রথাও জানি না, আমি তোমাদেরকে একটাই ভাবি, আমার সন্তান। এই সন্তানের জন্য আমি পাহাড়ে কেঁদেছিলাম, আমি জঙ্গলায় কেঁদেছিলাম, আমি কত আমার জীবনের মধ্যে পাওয়া যায়। আমি না খাইয়াও আমার নবীর প্রশংসা করাতে আমার আল্লাহ আমারে গায়েবী মদত দান করতো, গায়েবী খাবার খাওয়াইতো। তোদের কি 8 জন আমার ছোট ছেলেকে কেন দেখতে পারো না? এবার উপস্থিত যখন বললেন, বাবা আমাদের ভাই আমরা কেন দেখতে পারবো না? কয় না না, মিথ্যা কথা বলবা না, এই মুহূর্তে আমি একটা মুজেজা দিলাম, যারা মিথ্যা বলবা তোমরা কেউ ছাগল হইয়া যাইবা, কেউ বান্দর হইয়া যাইবা।
পথে থাকো, আল্লাহর গোলামি করো। আমরা গোলামি করতে চাই কি চাই না? এবারে তারা ভয় পেয়েছে, ভয় পাইয়া ডাক দিয়ে আব্বা আমাদেরকে তুমি বেশি ভালোবাসো না। দেখবেন ইরবাইনের ছোট সন্তানদের বাবা বেশি একটু মহাব্বত করে, স্বাভাবিক। বাপের ছোট ছেলে সম্পদ একটু বেশি দেয় বাবা, কথা কন। যদিও সম্পদ সমান ভাগ করাবে, লেকিন আব্বা খুশি হয়ে দেয় কি দেয় না, এটা হলো একটা ভালোবাসার হিসাব। তবে তোমাদের ছোট ভাই কেন তোমরা তাকে দেখতে পারো না, কেন তোমরা মারধর করো? আব্বা আপনি যে ভালোবাসেন আমাদের হিংসা হয়, এই জন্যে আমরা অর্থাৎ ওকে দেখতে পারি না। এবারে কয় আমি শীর্ষসহ 19 জন তোমাদেরকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্ন যারা পারবে তাদেরকে আমি আদম নবুয়তের দায়িত্ব দিয়ে যাব। কঠিন প্রশ্ন যখন করলো রে ইরওয়ালের বাসী, এবারে সবাই বলল করেন, এই 3টা প্রশ্ন করে আমি শেষ করে দিব। শুনতে রাজি আছো তো ইনশাআল্লাহ? কি শুনবেন তো ইনশাআল্লাহ? একটু মহব্বত আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। জোরে বাবা মিশর দূরে, আরেকজন বাগদাদ দূরে, আরেকজন শ্রীলঙ্কা দূরে, আর এইভাবে 18 জন কইছে। অর্থাৎ আদম নবী কারোটা সাড়া দেয় নাই। হঠাৎ করে ছোট ছেলে শীষ দাঁড়িয়ে আব্বা গো আমি প্রশ্নটা করতাম নি গো আব্বা। কয় করো। আব্বা আমার ভাইয়েরা কইছে কেউ শ্রীলঙ্কা দূরে, আমেরিকা দূরে, লন্ডন দূরে, বাংলাদেশ দূরে। আমি বলবো না, কেননা মোবাইল ফোনে যোগাযোগ হয় কি হয় না? জোরে কয় না রে? আপনার সন্তানটা আমেরিকার জমিনে মুহূর্তের মধ্যে ভিডিও কলে যখন কল দিবেন, সন্তান দেখা যাবে কি যাবে না? বাজানো আমার মনে হয় ওই দেশগুলা মনে দূরে না। যদি বিয়াদবি না নেন আমি প্রশ্নটা করতে পারি। আদম নবী ডাক দিয়ে করো আব্বা আমার মনে হয় কবর দেশটা বেশি দূরে। কবর যদুলটাকে আমায় সকালে সন্ধ্যা বেলা মাগরিবেতে ডুবে যাবে রে তোমার এই সকলের লীলা, এই সকলের হেলা মাগরিবেতে ডুবে যাবে। কবর যখন ডাকবে তোমায় সকালে সন্ধ্যা বেলা মাগরিবেতে ডুবে যাবে রে। একটা জবানও বন্ধ রাখবেন না, কথা কোন ঠিক কিনা? আপনাদের ইরওয়াইনের মসজিদের পাশে কত কবর, আজও পর্যন্ত কবরবাসীটা কি হাওলাতে আছে, কি অবস্থা আছে রে ইরওয়াইনের মানুষ? আমরা বলতে পারবো না। আদম নবী কয় মারহাবা, আমার কলজাটা ঠান্ডা করছে আমার সন্তান, আমি তার 1 নম্বর পয়েন্ট দিয়ে দিলাম। এবার আমার 2 নম্বরের প্রশ্ন, কি কষ্ট হইব? এবার একজন আরেকজন ধাক্কা কিরে, আমরা তো প্রথম প্রশ্ন হারলাম না, আমাকে 52 বছর, কারো 63 বছর, কারো 150 বছর, আমরা তো ছোট ভাইয়ের কাছে ফেলি। তাহলে বোঝা যায় ছোট ভাই বড় ভাই না, জ্ঞানে যে বড় সে হলো বড়। জ্ঞানকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, কতক্ষণ ঠিক কিনা বলেন? আমার প্রথম দ্বিতীয় প্রশ্ন, আদম নবী ডাক দিয়ে আব্বা ও আমার সন্তানেরা সব চাইতে সস্তা জিনিস কোনটা? একজন কয় টমেটো, আরেকজন কয় আলু, আরেকজন কয় ইলিশ মাছ, আরেকজন কয় গোস্ত। এবার কারোটা উত্তর হয় না। আরে আল্লাহু আকবার কয় না রে?
এবারে শীষ আবার আদবের সহিত দাঁড়ায়, আব্বা ওই লাল আপনার লাল তরকারিটা আমরা কই ডুল্লা, কি আমগো ইরবানের দিকে কাশতলার দিকে কই ডুল্লা, কুমিল্লার দিকে কয় লাল শাক। আব্বা এটা যদিও 1 টাকা হয়, এটা দাম আছে, ইলিশ মাছের দাম আছে, টমেটো যদিও 30 টাকা দাম আছে। আব্বা গো আমার মনে হয় একটারও হয় নাই, এই লাশের মতো সস্তা জিনিস আর জগতে নাই। 1 টাকা দিয়ে কম কিনবে না, 50,000 টাকার খাট আমার মুফতি নুরুল ইসলাম জিয়াদি সাহেব কিনেছেন। আজকে যদি উনি এন্তেকাল করেন, আমি বেলায় জ্বালালে এন্তেকাল করি, আমার 50,000 খাটের মধ্যে রাখবে না, আমার উঠানে লয়ে যাইব রে। আব্বা গো লাশের মতো আপনার সস্তা জিনিস মনে জগতে আর নাই। আদম নবী খুশিয়া কয় মারহাবা, আমার সন্তান 2টা প্রশ্নের জবাব দিয়েছে। এবারে কয় আমার শেষ প্রশ্ন, সবাই তো হারিয়ে গেছে, 2টা পারছে, আর তারা যদি একটাও পারে আর পারবে না, কথা কোন ঠিক কিনা? এবার কয় না ঠিক আছে, আমি 3 নাম্বার প্রশ্নটা করে নেই। বলো তো বাবারা, সবচাইতে কোন জিনিস দামি? কোন জিনিসের দামি? ওই জিনিসটা দিয়া দুনিয়া তো সম্মান পাওয়া যায়, কবরও ফেরেশতারা সালাম দেয়। এবারে কেউ কয় নামাজ, কেউ কয় রোজা, কেউ কয় ইবাদত, কেউ কয় সালাম। সবাই যখন উত্তর দিলেন, সবার উত্তরগুলা শূন্য রে। শীষ নবী ডাক দিয়ে আব্বা আমি শুনেছি আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আব্বা গো নামাজি তো দোজখে যাইব, আব্বা রোজাদারও দোজখে চলে যাইব। অনেক রোজা রাখে, তারাবি পড়ে না, আছে না নাই? এক ফরজ শুধু পাইবে, এটা দিয়া পার হওয়ার রাস্তা নাই। তারাবি শুদ্ধ কেউ পড়ে না, অনেকে 12টা পর্যন্ত রোজা রাখে, 12টার পরে পানির থলে ইরবানির পুকুর মধ্যে ডুব দিয়ে পানি খেয়ে আছে না নাই? এই জন্য বাজান ওই শীষ নবী কয় আমি প্রশ্নটা বলতে পারিনি। আদম নবী কয় জানি তুমি তো পারবা। বলো বলো দেখি, বলো বলো। বাবা নামাজও দামি না, রোজাও দামি না, হজও দামি না, যাকাতও দামি না, পর্দা দামি না, বাবা দামি হলো ঈমান। ঈমান এখন ঠিক কিনা? এই জন্য বাজান আরেক সময় যদি সুযোগ করে আমরা অন্য সময় আরেকটা বিষয়ের উপরে আলোচনা করব।